আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো তোপসে মাছের ঝাল রেসিপি। এই মাছটাকে অনেকে রামসুস মাছ হিসেবেও চিনে, তবে যে নামেই চিনে না কেন, আমার কিন্তু এই মাছটা খুবই পছন্দ। কথা না বেরিয়ে কীভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি। মাছটাকে আগে থেকে ধুয়ে রেখেছি ভালো করে। তারপরে এখানে 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তারপর একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি মাছগুলো সব ছেড়ে দিব। মাছগুলো সবসময় আমি হাই হিটে রান্না করতে পছন্দ করি, এতে পোড়া লাগে না আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। অনেকেই আছে কাঁচা মাছ রান্না করে খেতে পছন্দ করে, সেক্ষেত্রে না ভেজে রান্না করলে একই রকম স্বাদ লাগবে, তবে ভাজা মাছটা খেতে আমার একটু বেশিই ভালো লাগে। মাছের এক পাশ অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে আরেক পাশ ভেজে নিব। প্রায় 10 মিনিট পর পুরোপুরি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সামান্য কিছুটা তেল। এগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ না এই পেঁয়াজের রঙটা বাদামি কালার হয়ে যাচ্ছে। তো বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এগুলোকে হালকা তেলে ভেজে নিব। তারপরে দিয়ে দেব পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ তেলটা উপরে ভেসে না ওঠে। কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এসে দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটাকে দিয়ে মিশিয়ে আমি এখন মাছগুলোকে এগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব পানি। দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ, এটা শুধু স্বাদের জন্য, তবে কেউ বেশি ঝাল খেতে পছন্দ করলে এর মাঝখান থেকে ফাটিয়ে তারপরে মরিচগুলো দিয়ে দিতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এভাবে রেখে দেব 20 মিনিটের জন্য। ততক্ষণে আমার মাছটা প্রায় হয়ে যাবে। প্রায় 20 মিনিট হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমার মাছটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচের মতো। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার মাছটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক গুণ বেশি মজা হয়েছে। এই মাছটা গরম গরম ভাতের সাথে খেতে কি ভালো লাগে, যারা এই মাছটা পছন্দ করে শুধু তারাই জানে। তো বন্ধুরা, এই মাছটা অবশ্যই বাসায় একবার রান্না করে দেখতে পারো। যেভাবে আমি রান্না করেছি ঠিক সেভাবে। বিশ্বাস করো বন্ধুরা, এই মাছটা ঠিক এতটাই মজা হবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে রান্না করে আমাকে কমেন্টে জানাতে পারো।